এই জিনিসটা অনেক আগ থেকে এই জেলা সারা বাংলাদেশের মধ্যে ৬৩টা জেলার যে সুযোগ সুবিধা পায়, কেন যেন মনে হয়েছে যে ভোলাটা আলাদা, ভোলার জনগণ আলাদা। এই জিনিসটা আমি এই আন্দোলন করার পরে আরো বেশি এটা বুঝতে পারলাম। আপনারা জানেন যে সর্বশেষ শাহবাগে শুধু একমাত্র সকলে আন্দোলন করতে পারবে, শাহবাগে সকল জেলার লোকজন এসে আন্দোলন করতে পারবে। ভোলা জেলার যারা আন্দোলন করবে এদের জন্য ১৪৪ তারা জারি। আমরা তো রোহিঙ্গা না ভাই, আমরা তো এই দেশের নাগরিক। এই সরকারের আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, সব কিছুতে আমরা কন্ট্রিবিউশন করি। তাহলে ভোলার জেলার জন্য এরকম করে এই জেলার স্বাস্থ্যসেবা আপনি দেখেন একেবারে সর্বনিম্ন, ন্যূনতম স্বাস্থ্যসেবা নেই। একটা ইমার্জেন্সি রোগীকে আমি আন্দোলনে যাওয়ার আগেই কয়েকটা বিষয় বলি। আমার নিজের নানা, আমার নানা হচ্ছে সেও মারা যায়। কি কারণে? তাকে ইমার্জেন্সি ঢাকা নেওয়ার দরকার ছিল। যখন ইমার্জেন্সি ঢাকা নেওয়ার দরকার ছিল তখন ডের সার্ভিসের লঞ্চটা ছিল না। 2000 আমি তখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি 2016-17 সালের দিকে, 16 সালের দিকে। তো ওই সময় এই যে আমার নানা, ওনাকে নিতে নিতে উনি লঞ্চে মারা যায় মাঝ নদী। এটা নিয়ে একটা ইয়ে ছিল যে আজকে ওই সময় যদি আমার চিন্তা, ওই সময় সেতুর বিষয়টা ওইভাবে আসে না, আমার ওইভাবে কানেক্টেডটা আসে না আমার। আর কানেক্টেড যে আজকে যদি ভোলার সাথে, বরিশালের সাথে বা অন্য কোনো জেলার সাথে সড়ক পথে যোগাযোগ থাকতো, তাহলে আমার নানাকে তো নিতে নিতে এত সময় লাগতো না, খুব দ্রুতই নিত। হয়তোবা হায়াত মুআতাল্লাহর হাতে, হয়তোবা সর্বশেষ চেষ্টাটা করা যেত যে উনি হয়তো বাঁচলেও বাঁচতে পারতো, দ্রুত নেওয়ার ব্যবস্থা, অন্ততপক্ষে নিজেদেরকে এই বুঝটা আসলে দিতে পারতাম। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে যখন আমরা লঞ্চে যাওয়া আসা করি, আমি একাধিক দিন দেখলাম যে এরকম অনেক রুগী লঞ্চে নিচে মাঝপথে নেওয়ার পরে ওই রুগীটা মারা গেছে। বিশেষ করে এখানে যখন সড়ক দুর্ঘটনাগুলো হয়, ইমার্জেন্সি রুগীগুলা, এই রুগীগুলা মাঝপথে নিতে নিতেই দূরত্বের কারণে মারা যায়। একটা রুগী স্ট্রোক করে, স্ট্রোক করলে নিতে নিতেই মারা যায়। সবচেয়ে বেশি হার্টের যেই সমস্যাটা, আপনি জানেন হার্ট যখন অ্যাটাক করে তখন খুব দ্রুতই তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। আমার এই জেলায় প্রাথমিক চিকিৎসাটা পর্যন্ত নাই। তো এই জিনিসগুলা যখন আমাদেরকে বিষয়ে আন্দোলিত করতেছিল, তখন আমরা, আপনি জানেন এইটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছিল, কিন্তু আগের সরকারের আমলে ওইভাবে কথা বলার স্পেস ছিল না। 2018 সালে একবার বাংলা স্কুল মাঠে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করতে চাইছিল, ছাত্রলীগ পুরা চারদিক থেকে ঘেরাও করে তাদেরকে মার ধরে হামলার শিকার হয়েছে। ওই সরকারের সিচুয়েশনটাই ছিল আপনি যৌক্তিক কোনো দাবি নিয়ে আন্দোলন করতে পারতেন না। তো ফলত 5 আগস্টের পরে যখন একটা পট পরিবর্তন হইল, তো এরপরে আমাদের এই আন্দোলনে আসা, আমরাও আমাদের আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা জানান দিতে চেয়েছি যে ভোলা বরিশাল